মেয়ের হঠাৎ করে বায়না হচ্ছে যে সে স্যান্ডউইচ খাবে, মানে সে মোবাইল দেখার মধ্যে একটা ভিডিও দেখছিল যে একটা বেবি নাকি স্যান্ডউইচ খাচ্ছে। ওটা দেখার পর সে আমার কাছে বায়না ধরলো যে সে নাকি স্যান্ডউইচ খাবে, কিন্তু সে আমার কাছে এমন টাইমটাতে চেয়েছে যে টাইমে কিন্তু আমাকে বাইরে থেকে এনে দেওয়া একদম পসিবল ছিল না। কিন্তু কি করবো ভাবতে ভাবতে পরে ভাবলো যে আমি বাসায় বানিয়ে দিই ওকে। তো এর জন্য আমি বাসায় একদমই সহজে বাসার যে উপকরণগুলো ছিল ওগুলোতে আমি ওকে বানিয়ে দেওয়ার ট্রাই করতো। তো প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, কিছু ধনিয়া কুচি, তারপর হচ্ছে কিছুটা ময়দা আর 2টা ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে আর কিছুটা নর্মাল পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে একটা পাতলা ড্র করে নেব। আমি এখানে কিন্তু ময়দাটা দেওয়ার কারণটা হচ্ছে এটা কিন্তু অনেক বেশি একটু সফট নরম হয় এটা স্যান্ডউইচটা। তো এই জন্য হচ্ছে আমি এখানে ময়দাটা দিই, আপনার চাইলে বা নাও দিতে পারেন। ময়দাটা থাকার কারণে কিন্তু এটা কিন্তু টেস্টটা একটু বাড়বে আর কি। তো আমি এখানে একটু বেশি করে বানিয়ে নিচ্ছিলাম, কারণ এটা ছিল আমার প্রায় ও 3টার দিকে আমাকে বাইরে ধরছে খাবে। তো এই জন্য আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে বিকেলবেলা একটু নাস্তা করা যায়। তো এখানে মধ্যে হচ্ছে আমি কিছু ব্রেড ছিল বাসায়ও, তাও ভাগ্যটা সেদিন আমার ভালো ছিল যে বাসায় ব্রেড ছিল। যদি বাসায় ব্রেড না থাকতো তাহলে আমার অনেক কষ্ট যেত, কারণ আমাকে বাইক মানে যখন তখন মুহূর্তে বাসায় কিন্তু সবকিছু আনা পসিবল হয়ে ওঠে না। আর আমার বাসার সিকিউরিটি গার্ডটা একটু একদমই খ্যাটখ্যাট টাইপের, সবকিছু সবার একটু ধরে না, বললে সবকিছু কম আনে। যদি আমার আনে, সবার আনে না, তবুও মাঝে মাঝে আমি বলি না, কারণ উনি একটা হিংসু টাইপের ওই জন্য আর কি। তো এরপরে হচ্ছে আমি এখানে এখানে স্যান্ডউইচটা স্টাইল করে আমি এখানে প্রায় পাউরুটিগুলো কেটে নিচ্ছিলাম, সুন্দর করে একদম কেটে নিচ্ছিলাম। আপনার চাইলে পাশে কর্নার এগুলোকে পেরে যেতে পারেন, আমি এগুলো পালাই না, কারণ এগুলো থাকলে একটু আলাদা একটু মজা লাগে এই জন্য। তো এরপরে হচ্ছে আমি এখানের মধ্যে একটা পাইপের মধ্যে হালকা কিছুটা তেল দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে তারপরে এর মধ্যে হচ্ছে আমি সবগুলো ডোর মধ্যে দিয়ে একদম ফারোটাকে আমি ভালো করে চুবিয়ে নিব, একদম ভালো করে চুপিয়ে নিতে হবে। তো এখানে আমি 2টাকে একসাথে চুপিয়ে একটার উপর একটা দিয়ে দিব আর কি। একটা স্যান্ডউইচ যেভাবে বানাবো স্টাইল করে দিয়ে দেবো, ভিতরে একটু পেঁয়াজ কুচি একটা বেশি করে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি চুলার আঁচটা একদমই লো আঁচে রাখবো, একদম কমিয়ে রাখতে হবে, যাতে নয়তো বা একদম গরম থাকলে কিন্তু চুলার আঁচটা যদি একটু বেশি থাকে এটা কিন্তু পুড়ে যাবে। তো একদম কম আঁচে রাখবো, যে ভিতরে আস্তে আস্তে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায় এই জন্য আর কি। তো এখানে হচ্ছে আমি প্রথমে ওকে একটা বানিয়ে এখন দিয়ে দিব, বাকি যেগুলো আমি বানিয়েছিলাম ওগুলো হচ্ছে আমরা বিকেলে বেলায় খাবো। আর একটা যখন ও এখন খাইতে চাইছে তো ও একটা বানিয়ে দিব, যদি ও পুরোটা খাবে না, কারণ ও দেখছে ওর খেতে ইচ্ছে করছে, তো ওকে না দিলে কিন্তু আবার অনেক বেশি কান্নাকাটি করে, কারণ ও যা আছে ওকে তা দেওয়া হয়। বাচ্চারা তো এরকম কিছু করার নেই, কারণ ও যা আছে ওকে তাই দিতে হয়। তারপর ওকে একটা এনে দিলাম, এখন হচ্ছে ও খাবে আর কি। বাকিগুলো আমি পরে বানিয়ে নেবো আমাদের জন্য। আর এটা কিন্তু একদমই সফট ছিল, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এতটাই সফট ছিল আর কি। তো ওইটা খাওয়া শেষ করে বিকালবেলা হচ্ছে আমাদের জন্য বাকিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এগুলো কিন্তু বানাতে কিন্তু অনেকটা সহজ, সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু অনেক পারফেক্ট হয়। আর বাচ্চাদের কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি প্রিয়। তো টিফিন টাইমে বাচ্চাদেরকে ওইগুলো দেওয়া যায়, বা যখন বাচ্চারা এখন কানাকাটি করে বা কিছু খাওয়ার জন্য এগুলো সহজভাবে বানিয়ে দেওয়া যায়, অনেক সহজভাবে খাওয়া যায়। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।